আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব, ওই নাই যে আমার তরি, পাখিরাই দৌড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দিব, ওই নাই যে আমার তরি, পাখিরাই দৌড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আমিন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের সকলকে জুমার দিনে যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ, আর মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার নবী, আমার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সুপারিশের কাণ্ডারি, সেই মহান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে জমিনে পাঠিয়েছিলেন। আবার আল্লাহর নবীকে এই রবিউল আউয়াল মাসে আবার তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। আমার বন্ধুগণ, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা আমার নবীকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত না করা যায়, যদি ভালোবাসা না দেওয়া যায়, ভালোবাসতে যদি আমরা না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? আমাদের কিন্তু ভালোবাসবেন না। আজকের নবী নাই, আপনারা মনে করতে পারেন যে আজকে তো নবী নাই, তাহলে ভালোবাসবে কাকে? ভালোবাসতে হবে আজকে আমাদের ওইটাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে এসেছেন, যেটা উম্মতকে দিয়ে গেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন, সেটা আমাদেরকে ভালোবেসে মেনে নিতে হবে। আর যেটা নিষেধ করেছেন ওটা ভালোবেসে আমাদের ওটাতে পরিত্যাগ করতে হবে, তাহলে রাসূলকে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।
রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে যদি ভালোবাসতে পারি, মোহাব্বত করতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো নিয়ে আসেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ, তোমাদের রয়েছে মহৎ আদর্শ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমরা কল্যাণ নাও, তার আদর্শ থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিন্দেগি পরিচালনা করেছেন, তোমরা জিন্দেগি যেইভাবে পরিচালনা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে তোমরা সেইভাবে দ্বীনের দাওয়াত দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন তোমরা সেইভাবে কোরআনের দাওয়াত দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে ময়দানে কাজ করেছেন, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, তা সংসার পরিচালনা করেছেন, ততরূপভাবে আমরা যদি পরিচালনা করতে পারি তাহলে রাসূলের মুহাব্বত করা হবে, ভালোবাসা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই কাজগুলো করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাক তাআলা তিনি বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে আমাদের শর্ত হতে হবে মুমিন হওয়া। যদি মুমিন হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকল জায়গায় সব জায়গায় সাহায্য করবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সাহায্য করেছেন, আমার ভাই আমার বন্ধুগণ দ্বীনের দাওয়াত দিতে গেছেন। আজকের আমাদের একটা জিনিস দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছিলেন। কি কারণে হিজরত করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি যখন কথা বলেছিলেন, সংগ্রাম করেছিলেন, কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যখন সংগ্রাম করেছিলেন, কথা বলেছিলেন, কাফের বেঈমানরা রাসূলের বিরুদ্ধে খেপে গিয়েছিল। তখন তারা মনে করলো রাসূলকে মেরে ফেলতে হবে, তা না হলে তাকে ঠেকানো যাবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ তখন আল্লাহ তাআলা হিজরত করার জন্য অর্ডার করেছিলেন। আজকের আমাদের এক প্রকার হিজরত রয়েছে যে এইভাবে গাড়ি গুটে নিয়ে খুব খানা দানা স্পেশালভাবে যে মসজিদের ভিতরে কিংবা খানায় খাবার ভিতরে খানকার ভিতরে যে এসের ভিতরে খাও দাও এরকম আরাম আয়েশে থাকো, আর আমরা এটাই বলে হিজরত করি। হিজরত করে এক জায়গায় এসেছি, আমাদেরকে আপনার নসরত করেন, এরকম বলি না, বলি না। কিন্তু দয়ার নবী মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছিলেন কি কারণে? আর হিজরত করেছিলেন তিনি কি কোনো বিরানি পেয়েছিলেন না কোনো প্রলোভন পেয়েছিলেন? বরং আরো কষ্ট নির্যাতনের মুখে তিনি হিজরত করেছিলেন। কিন্তু আজকে আমরা হিজরতটা বানাই নিয়েছি কত সহজভাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যখন কাফের বেঈমানরা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে, বাইরে এলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মেরে ফেলবে। আমার বন্ধুগণ এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও যাও জিবরাইল আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আল্লাহ তাআলা অর্ডার করেছে হিজরত করার, ঘরের চতুর্দিকে কাফের বেঈমান দাঁড়িয়েছে, আপনি বাইরে এলে আজকে আপনাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা অর্ডার করেছেন আপনাকে হিজরত করার জন্য, আপনি চলে যান মদিনার দিকে।
আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমার অর্ডার হয়ে গেছে হিজরত করার, আমি চললাম মদিনার দিকে। আমার বন্ধুগণ দেখেন তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতটা কত কষ্টের ছিল, আর আমাদের হিজরতটা হয় অত্যন্ত কি সুখময়, অত্যন্ত আনন্দের হিজরত। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, সকাল বেলায় আমার শুয়ে থাকো। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন হিজরত করে, আমি চললাম মদিনার দিকে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। সকালবেলা যখন কাফের বেঈমানেরা আপনাকে তালাশ করতে আসবে, এসে দেখবে আপনার খাটের উপরে, আপনার চৌকির উপরে কম্বল মুড়ি দিয়ে শোয়া অবস্থায় দেখবে, তখন মনে করবে এই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা তাদের তরবারি দ্বারা আমাকে টুকরা টুকরা করে ফেলবে, নবী মুহাম্মদ মনে করে আমাকে মেরে ফেলবে। আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না, বরং মনের ভিতরে অনেক আনন্দ হবে যে হযরত আলীর জীবনের বিনিময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইর হইলেন, এক মুষ্টি বালু হাতে নিলেন। ওই বালুটা সূরা আল্লাহর কালাম তিলাওয়াত করে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে চতুর্দিকে ছড়াই দিলেন। আর বালুকণাগুলি সমস্ত কাফেরদের চোখের ভিতরে পৌঁছাই গেল। কাফের বেঈমানেরা দুই হাত দ্বারা চোখ লাগাতে লাগলো। এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন, একটা কাফের বেঈমানকে দেখতে পেল না, কাফের বেঈমানেরা নবীকে দেখতে পেল না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আপনি নিক্ষেপ করেন নাই, আপনি তো শুধু কেবলমাত্র বালু কণাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালু কণাগুলি সমস্ত কাফেরদের চোখের ভিতরে পৌঁছাই